সুপার সাইজ লাগে। তখন কিন্তু আবার ওই ডাস্টের জায়গায় পড়বে। আর করেছিলাম সেটা হচ্ছে টেলার ওই ডাস্টের যে চালানটা আছে হাফ ইঞ্চ একবার দেখিয়ে দিচ্ছি 600 টাকা টনে কিনে। আর এইরকমই কিন্তু এবার আমাদের কেসারে বন্ধুরা রেটটাই দেখতে পাচ্ছি, এগুলো সব কতগুলো যেগুলো পড়ে আছে জলের পাইপ আছে, সেই পাইপ খুলে দিয়ে পাইপে গোটা মালগুলো আসবে বন্ধুরা। তখনই কিন্তু এই দাঁতাতে বন্ধুরা যখনই ফেলবে না পাথরের উপর, তখন পরে স্লো 5 বডিতে ফার্স্ট আসবে। ঠিক আছে, না এই মালটা আর এই মালটা দুটোই মাল লম্বা লম্বা হতে লাগবে। ঠিক আছে, তো আর এখানে একটা আছে আর ওখানে আছে। ঠিক আছে, এটা হচ্ছে একদম ফ্রেশ, তোমরা নিজেরাই দেখতে পাবে। রোডে গাড়ি নাই আর একটাও গাড়ি লোড হতে কোনো রকম ডাস্ট আসছে বা দেখেছি অনেক কেসারে কি হয় বন্ধুরা। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করছি সবাই ভালো আছে বন্ধুরা। এখন বাজে সকাল 5টা, আর সকাল 5টা থেকে ডিউটি আমাদের স্টার্ট। আর ভোর 4:30 থেকে বন্ধুরা এই বোল্ডার ম্যানগুলো সব চলেছে। ঠিক আছে, 4:30 সময় এসে পড়ে এখানে এখন একটা ঝামেলা চলছে ওদের, যে কুচি মাল ভেঙে দিলে এরকম করে একটা চিচামেচি চলছে। তো চলো বন্ধুরা, তোমাদেরকে আজকে 5/8 সাইজ দেখায়। ঠিক আছে, আমাদের যেহেতু 3/4 চালু করে দিয়েছে, 3/4 চালু করে দেওয়ার পর বন্ধুরা 5/8 যে সাইজটা হচ্ছে 5/8 সাইজটা তোমাদেরকে দেখায় দাও। এই 5/8 কনভেয়ার কালকে কিন্তু বন্ধুরা একটাও গাড়ি লোড হয় নাই, তার কারণটাও বলবো। তো বন্ধুরা 5/8 হচ্ছে এরকম সাইজ, আর 5/8 রেট আর সমস্ত কিছু বলবো, ভিডিওটা পুরো দেখতে থাকো তাহলে বুঝতে পারবে। ঠিক আছে, এই হচ্ছে বন্ধুরা 5/8। আর চলো বন্ধুরা তোমাদেরকে 3/4 এবার দেখিয়ে দিই, কারণ 3/4 বাম্পার হচ্ছে বন্ধুরা। 3/4 মেন কথা হচ্ছে 3/4 বন্ধ থাকলে কিন্তু বন্ধুরা অনেক কেসারে পাথর ভালো হয়। আর আমাদের কেসারে হয়েছিল কি 3/4 বন্ধ ছিল বলে কিন্তু 5/8 পাথরটা ওখানে খারাপ হয়ে তুলিও। কারণ হচ্ছে বন্ধুরা 5/8 যে চালনাটা ওভার সাইজ হয়ে গিয়েছিল। ঠিক আছে, তাই বড় কিন্তু 3/4 গুলো চলে গেছিল ওখানে। কিন্তু এখন আমাদের 3/4 চালু করে দিচ্ছে, তাই সাইজটা কিন্তু বাম্পার হয়েছে। ঠিক আছে, তুমি যেখানে জায়গায় দেখাবো 5/8 কিন্তু সাইজ সুপার সাইজ লাগে। ঠিক আছে, আর এখানে হচ্ছে বন্ধুরা 3/4। ঠিক আছে, তো 3/4 দেখো 3/4 হচ্ছে কিন্তু বন্ধুরা এগুলো ডাউন না, এগুলো কিন্তু ওভার সাইজ 3/4। ঠিক আছে, মোটা সাইজের 3/4 আছে। আর 3/4 বন্ধুরা এখন কিন্তু খুব কমে উঠছে। পরশু দিন একটা গাড়ি লোড করেছিলাম, সেটা হচ্ছে টেলারের। ঠিক আছে, 40 টন মাল নিয়েছিল। আর বন্ধুরা এখন মার্কেটে গাড়ি নাই, তার কারণ হচ্ছে বন্ধুরা পাথরে গাড়ি খাটিয়ে কোনো রকম কিন্তু প্রফিট হচ্ছে না। ঠিক আছে, সেই জন্য কিন্তু বেশিরভাগ গাড়ি চলে এসে বালিতে খাটতে। ঠিক আছে, বালিতে খাটালে কিন্তু বেশি বাঁচত হচ্ছে। এবার যেই সব মালিকদের ধরো একটু হাত আছে যে হ্যাঁ বালিতে খাটাবো, সেই সব মালিকদের বালিতে খাটাচ্ছে। আর যেই সব মালিকরা ধরো হাত নাই বালিতে খাটানোর মতন, সেইগুলো দায় করে দিচ্ছে। ঠিক আছে, কারণ পাথরে কিন্তু বন্ধুরা গাড়ি খাটিয়ে এখন কিন্তু গাড়িতে বাঁচত হচ্ছে না। ঠিক আছে, সেই জন্য কিন্তু গাড়ি দায় করে দিচ্ছে। আর বন্ধুরা আমাদের কেসারে 3/4 রেট হচ্ছে 600 টাকা টন। ঠিক আছে, টন প্রতি 600 টাকা। আর 3/4 সাইজগুলো দেখলাম আরেকবার দেখিয়ে দিচ্ছি, 600 টাকা টনে কিন্তু বন্ধুরা এখানে আমাদের 3/4 দিচ্ছে। ঠিক আছে, আর 5/8 কিন্তু বন্ধুরা 750 টাকা আছে। ভেতরে কিছু কেসারে বন্ধুরা 720 টাকা 30 টাকাও দিয়ে দিচ্ছে। ঠিক আছে, তো এবার আমাদের কেসারে বন্ধুরা রেটটা এই কারণে আছে, কারণ হচ্ছে আমাদের কেসারে যে চেলিটা পড়ছে বন্ধুরা, সেই চেলিটা অনেক দূর খাদান থেকে আসছে। ঠিক আছে, আর ওটা হচ্ছে ভালো খাদানের চেলি। ঠিক আছে, আর চেলিগুলো দেখলে 5/8 পাথরটা দেখলে বুঝতে পারবে। দেখো পাথরগুলো কোন কোয়ালিটি রয়েছে। ঠিক আছে, কোনো রকম কয়লা বা ভোঁস নাই। আর পাথর বন্ধুরা যখনই ফেলবে না পাথরের উপর, তখন কিন্তু একটা শব্দ উঠবে। ঠিক আছে, আর যেগুলো খারাপ মাল আছে সেই পাথরগুলো কিন্তু শব্দ উঠবে না। ঠিক আছে, তো চলো তোমাদেরকে বোল্ডারটা দেখায়, কারণ বোল্ডার অনুযায়ী কিন্তু বন্ধুরা পাথর হয়। ঠিক আছে, কারণ বোল্ডার যদি ভালো থাকে তবেই তো পাথরটা ভালো হবে বেরোবে ভেঙে মেশিনে। তো তার মধ্যে কিন্তু বন্ধুরা এখানে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। আর এইরকম কিন্তু ভেঙে এই সব বড় বোল্ডারগুলো কিন্তু এইরকম ছোট সাইজে করতে হবে। ঠিক আছে, তবেই কিন্তু মেশিনে খাবে। দেখো কত বড় বোল্ডার আছে। ঠিক আছে, এইসব যত মাল আছে বন্ধুরা সমস্ত মাল কিন্তু চালিয়ে নিয়েছি সকাল ভোর থেকে, কারণ যা মেঘের আবহাওয়া, যখন জল শুরু হয়ে যেতে পারে। ঠিক আছে, সেই জন্য কিন্তু বন্ধুরা সমস্ত মাল এখন চালিয়ে নিয়েছি। আর বন্ধুরা একটা রোডে গাড়ি নাই আর একটাও গাড়ি লোড হয় না। ঠিক আছে, মনে হচ্ছে নো এন্ট্রি চলছে। ঠিক আছে, একটাও রোডে কিন্তু গাড়ি নাই। দেখো কাল থেকে একটা গাড়ি লোড করে নাই। আমাদের এখানে কিন্তু ট্রাক্টরগুলো হয়তো সেই ট্রাক্টরগুলোও হয়নি। আর এখানে বন্ধুরা হাফ ইঞ্চি আছে, তো সেই হাফ ইঞ্চি বন্ধুরা আজকে লোড হয় নাই। ঠিক আছে, হাফ ইঞ্চি বন্ধুরা 60 টাকা টন চলছে, শুধু 60 টাকা। ঠিক আছে, আর হাফ ইঞ্চির সাইজটাও তোমাদেরকে দেখায়। চেলি ভালো থাকলে বন্ধুরা হাফ ইঞ্চি পছন্দ হয়। দেবো তো বন্ধুরা অনেক কেসার দেখেছি, অনেক কেসারে কি হয় বন্ধুরা, যে বর্ষার সময় মার্কেটে হাফ ইঞ্চি কিন্তু নষ্ট হয়ে যায়, হাফ ইঞ্চি খারাপ হয়ে যায়। ঠিক আছে, হাফ ইঞ্চি যখন বর্ষার সময় মার্কেট যখন ধরো জল হয় না, জলে যদি কেসার চালাই, তাহলে ওই চেলি যখন আমরা বাংকারের মধ্যে ভরার পরে ভাইব্রেটারে ঘুরে যখন হাফ ইঞ্চি হয়, তখন বন্ধুরা হাফ ইঞ্চি ঠিক এইরকম টাইপে চলে আসবে। ঠিক আছে, কাদা দেখো এই মালটা দেখো, আর এই মালটা দেখো। না এই মালটা আর এই মালটা দুটোই মালটাকে নিয়ে আমি দেখাইছি। তো বন্ধুরা এই মালটা দেখো কত খারাপ, একটু কাদা মালটা দেখো। ঠিক আছে, কারণ হচ্ছে এটা বন্ধুরা অনেক আগে তখন যখন চালনা চেঞ্জ করা নাই তখনকার কথা। ঠিক আছে, এটা তখন ধরো একটু খারাপ মাল হতো। আর এখন বন্ধুরা আমাদের চালনা সব চেঞ্জ করে কিন্তু ফ্রেশ হাফ ইঞ্চি, ফ্রেশ এত সুন্দর ফ্রেশ হাফ ইঞ্চি। এটা তো আমি সাইডে দেখাচ্ছি, মাঝেরগুলো তো দেখাই না। ওই সাইডে মালগুলো কিন্তু আরো ভালো আছে, এই সাইডে মালগুলো আরো ভালো আছে। দেখো
যে কোনো জায়গায় এখানে যে এতটা টানবো, টানার পরে যে দেখাবো তাও দেখো বন্ধুরা একই রকম কিন্তু 1/2 ইঞ্চি, ঠিক আছে। 1/2 ইঞ্চির মধ্যে কোনো রকম ডাস্ট আসছে বা অন্য কিছু আসছে তা কিন্তু নয়। কিন্তু অন্য কেসারে কি হবে বন্ধুরা, প্রচন্ড পরিমাণ কিন্তু ডাস্ট পেয়ে যাবে, 2 বকেট মারবে আর এত পরিমাণ ডাস্ট বেরিতে লাগবে যে 1/2 ইঞ্চির লোবো না বলতে বাধ্য, ঠিক আছে। 60 টাকা টন ওই জন্যই দেয়, আরো কম টাকার মধ্যেও দিয়ে দেবে, ঠিক আছে। 50 টাকা 40 টাকা এরকম রেটেও কিন্তু মাল দিয়ে দেবে, কিন্তু ওইগুলা হচ্ছে প্রচন্ড পরিমাণ খারাপ মাল আর ডাস্ট, ঠিক আছে। সেই জন্য কিন্তু কম টাকার মধ্যে ছেড়ে দেয়। কিন্তু বন্ধুরা আরো দামি, এর থেকে যদি 60 টাকা টন, এর থেকেও ধরো 100 টাকা টনেও কিন্তু 1/2 ইঞ্চি পেয়ে যাবে, ওইগুলো কিন্তু আরো ফ্রেশ, ঠিক আছে। আমাদের এইটা কিন্তু চলার মতনই, বাট এটা না চলার মতন কিছুই নাই, ঠিক আছে। এটা একদম ফ্রেশ, তোমরা নিজেরাই দেখতে পাবে পছন্দ ফ্রেশ আছে। এটা কিন্তু একটু মোটা দানা 1/2 ইঞ্চি আছে, তবে হ্যাঁ এটা সব জায়গাতেই চলবে, না চলার কিছু নয়। 60 টাকা টনে কিন্তু চলছে। বন্ধুরা এত ভোরে কিন্তু কোনো কেসারেরই মেশিন স্টার্ট হয় নাই, কোনো কেসারেরই কিন্তু বোল্ডার ম্যান আসে না, যে পাথর ভাঙছে এই যে ঠাই ঠাই করে শব্দ উঠছে, সেই শব্দটা কিন্তু বন্ধুরা আমাদের কেসারে উঠছে, অন্য কোনো কেসারে উঠে নাই। কারণ কোনো কেসারে কিন্তু বন্ধুরা এখন অব্দি বোল্ডার ম্যান ঢুকে নাই, এত ভোরে এরা এসেছে। আর বর্ষার মালের পাথর কেন খারাপ হয় সেটা তোমাদেরকে দেখাই। বর্ষার মালে দেখো এই পাথরগুলো আমরা জড়ো করেছি, তখন ধরো বাংকার কোনো কারণে বন্ধ ছিল, সেই কারণে কিন্তু পাথরগুলো এখানে জড়ো করতে হয়েছে। যে ভাঙা ছেলেগুলো আছে সব বকেটে ভরে এগুলাতে জড়ো করেছি। তো জড়ো করার পরে তোমাদেরকে দেখাই বন্ধুরা যে এখানে কি পরিমাণ মাটি আছে, কি পরিমাণ কাদা আছে, ঠিক আছে। তো এখানে তোমরা দেখতে পেয়েছো যে কি পরিমাণ কাদা আছে দেখো। আর এই কাদা বন্ধুরা যখন ভর দেবো বাংকারে, তখন কিন্তু দাঁতা আর সমস্ত কিছু চিটিয়ে যাবে, ঠিক আছে। এই পাশে শুধু এই এক জায়গা বলে নয়, বর্ষার জন্য কিন্তু বন্ধুরা এইটা কিন্তু ডাস্ট ধুলো হয়, ঠিক আছে। কিন্তু চাতালে বকেট মারার সঙ্গে কিন্তু মাটিও চলে আসে, ঠিক আছে। চাতালে যে মাটি আছে মাটিও চলে আসে, কি পরিমাণ মাটি আছে দেখো। আর এগুলো বন্ধুরা খারাপ 5/8, যে খারাপ 5/8 ছিল সেই খারাপ 5/8 গুলো কিন্তু এখানে এসে পরে ফেলে দিয়েছে। এগুলো আবার পরে আমরা বাংকারে ভর দেবো। এগুলো চারিদিকে কিন্তু বন্ধুরা মাটি বেরিয়ে যায় দেখো, ঠিক আছে, কাদা মাটি একদম। আর এই কাদা মাটি বন্ধুরা যখনই বাংকারে ভরবে তখনই কিন্তু বাংকারে যে দাঁতা আছে বন্ধুরা, সেই দাঁতা কিন্তু চিটিয়ে যাবে। চলো তোমাদেরকে দাঁতার কাছকে যেয়ে একটু দেখিয়ে দিই, ভালো করে বুঝিয়ে দিই। আর বন্ধুরা আমাদের কেসারে কিন্তু 3টে বডি, ঠিক আছে। ওপাশে একটা আছে, আর এখানে একটা আছে, আর ও সাইডে আছে, ঠিক আছে। এটা হচ্ছে 16/5, আর দু সাইডে দুটো কিন্তু 20/6 বডি আছে, ঠিক আছে। আর 16/5 বডি বন্ধুরা এই জন্য রাখে, কারণ হচ্ছে মালের যে সাইজটা আছে সেই সাইজটা কিন্তু ভালো করে দেয়, ঠিক আছে। এই বডিটা যদি চালায় তাহলে মালের সাইজটা খুব সুন্দর হবে, আর এই বডিটা যদি বন্ধ থাকে মাল কিন্তু বন্ধুরা চ্যাপটা চ্যাপটা লম্বা লম্বা হতে লাগবে, ঠিক আছে। তো এই 3টে বডি থাকলে বন্ধুরা 16/5 বডির কাজ হচ্ছে কিন্তু বন্ধুরা মালের সাইজ করা। যখনই 3টে বডি থাকবে একটা 16/5 লাগায়, ঠিক আছে। আর 16/5 বডিতেই কিন্তু বন্ধুরা আগের চেলিটা ভাঙে, ঠিক আছে। বেশিরভাগ এই যে চেলিটা আসছে বন্ধুরা, সেই চেলিটা কিন্তু সোজা এসে পড়ে 16/5 বডিতেই ফার্স্ট আসবে, ঠিক আছে। তারপর ওই সাইড দুটো আসবে, এবার রিজেকশন ওরা পাবে, কিন্তু এই রিজেকশন সংখ্যা কম পায়, ঠিক আছে, রিজেকশন কম পায়। আর চলো তোমাদেরকে এবার দেখাই কাদা মাল হলে বন্ধুরা কি হয়, ঠিক আছে। কাদা মাল হলে প্রথমত তোমাদেরকে দেখতে হবে এরকম ডুঙ্গাতে কিন্তু প্রচন্ড পরিমাণ জাম লেগে যাবে, ঠিক আছে। এটা বন্ধুরা ডুঙ্গা, আর এইখানে বন্ধুরা বোল্ডারটা আছে চেলিগুলো। আর যখনই কাদা মালগুলো আসবে বন্ধুরা, তখনই কিন্তু এই দাঁতাতে এমন ভাবে ধরে নেবে না যে আর পাথরটা ভাঙবে না, ঠিক আছে। পাথরটা কিন্তু বন্ধুরা লোহাতে যখন পাবে তখনই ভাঙবে। তাছাড়া যখন কাদা ঢুকে যাবে ওর মধ্যে, তখন গ্যাস 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 করে একটা আওয়াজ করতে লাগবে। আর মেশিন কিন্তু বন্ধুরা অমনি ঘুরবে আর মেশিন বসতে লাগবে, ঠিক আছে। কারণ মেশিনটাকে চারিদিক দিকে আটকে দেবে, মেশিনটাকে ধরে নেবে, সেই জন্য কিন্তু বন্ধুরা গ্যাস গ্যাস করে একটা আওয়াজ করে। আর তখনই কিন্তু বন্ধুরা আবার সব পাথরগুলো বাই করে কিংবা জল দিয়ে ছাড়াই, ঠিক আছে। যখন মাটিটা লেগে যাবে তখন কিন্তু বন্ধুরা আর কোনো হাত নাই, তখন এখানে কিন্তু জলের পাইপ আছে, সেই পাইপ খুলে দিয়ে পাইপে করে জল দেবে, তখন কিন্তু বন্ধুরা এখানে সেই জামটা ছেড়ে যায়, ঠিক আছে। তো প্রচন্ড পরিমাণে এখন কষ্ট হয় খালাসিদের, কারণ হচ্ছে বন্ধুরা এইখানে মাটিটা যদি কোনো রকম পাই করে দেবে তাহলে কিন্তু কাজ শেষ নয়, ঠিক আছে। যে ভাই ব্যাটার ছেড়ে গেলো, ভাই ব্যাটা ছেড়ে দিলে তা কিন্তু কাজ শেষ নয়। এখান থেকে মাটিটা যখনই চলে যাবে বন্ধুরা, তখন কিন্তু নিচে একটা ডুঙ্গা আছে, এই ডুঙ্গাতে কিন্তু জাম লেগে যাবে। কারণ পাথরটা কিন্তু বন্ধুরা কি হয়, স্পিডে পেরিয়ে চলে যায়, ঠিক আছে। পাথরটা স্পিডে পেরিয়ে চলে যায়, আর মাটিটা যখন পাথরের সাথে পড়বে না, তখন মাটিটা ওখানে ডুঙ্গাটাতে চিটিয়ে যাবে। চিটিয়ে গেলে কি হয়, তখন যত পাথর আছে বন্ধুরা, সব পাথর কিন্তু আস্তে আস্তে ওখানে জড়ো হতে লাগলো। জড়ো হতে হতে একদম পুরো এই মেশিনের এই পাশ দিকে দেখতে পাচ্ছ, এগুলো সব পাথরগুলো যেগুলো পড়ে আছে, এগুলো কিন্তু সব এইদিকে বেরিয়ে চলে আসে, ঠিক আছে। তার মানে চারিদিকে পাথর মেশিনে ভাঙার কাজ আমরা ভেঙে দেবে। এবার পাথরটা যদি না বেরিয়ে চলে যায় তাহলে কি হবে, তখন জাম লেগে যাবে। সেই জন্য কিন্তু এই সাইড তো ডেলি কিন্তু আমাদের এখন পরিষ্কার করছে, কারণ এখানটা দেখতে পাচ্ছি একটা পাথর না, এখানে পরিষ্কার করার কাজ হয়েছে কাল, ঠিক আছে, এখানে পরিষ্কার করেছে কাল। আর এইরকমই কিন্তু বন্ধুরা এখন প্রচন্ড পরিমাণ জাম লাগে। আর যে কাদাগুলো আবার এইখান থেকে পেরিয়ে চলে যায় বেল্টের মধ্যে, ঠিক আছে, বেল্টের মধ্যে যে কাদাগুলো চলে যায় সেই কাদাগুলো কিন্তু আবার যে পরে ভাই ভাটারে আটকে যায়, ঠিক আছে। ভাই ভাটারে যে চালনা আছে বন্ধুরা, সেই চালনা কিন্তু একদম টোটালি জাম করে দেবে। আর এত পরিমাণ জাম করে দেয় যে তারপরে কিন্তু যা বেরোবে কিন্তু সব ডাস্ট বেরোবে, ঠিক আছে। কারণ ডাস্টের যে জায়গাটা আছে সেই জায়গাটা হাফ ইঞ্চির মধ্যে যে ডাস্ট, মানে হাফ ইঞ্চিটা যেটা চালে, ঠিক আছে, হাফ ইঞ্চিটা চেলে দেয়। চেলার পরে যে নিচের দিকে বেরিয়ে চলে যায় সেগুলো হচ্ছে ডাস্ট আর কোয়াটার, তখন ছোটো দানাগুলো বেরিয়ে যাবে। আর মোটা যে দানাগুলো আছে পাথরগুলো, সেই পাথরগুলো কিন্তু হাফ ইঞ্চে যেয়ে পড়বে। তো এবার কি হয় বন্ধুরা, ওখানে যখন ওই ডাস্টের যে চালনাটা আছে, হাফ ইঞ্চি চালনা বলছে, তো সেই হাফ ইঞ্চি চালনা যখন বন্ধুরা এইভাবে চালছে, চালার পরে কিন্তু
নিচের দিকে যেগুলো বেরোয় না, তার পাথর মাটিতে যে আটকে যায়, ঠিক আছে, তারপরে যা যায় সব কিন্তু ডাস্ট 1/2 ইঞ্চি কোয়ার্টার সব 1/2 ইঞ্চি যেয়ে পড়বে, ঠিক আছে। সেই জন্য বন্ধুরা ওইটা লক্ষ্য রাখতে হয়, কেসারের ম্যানেজারকে বলো বা কেসারের মিস্ত্রিকে বলো, সেগুলোকে লক্ষ্য রাখতে হয়। লক্ষ্য রেখে দিলে কি হয় যে সেই জায়গাতে যেয়ে পড়ে তখন কেসারটা বন্ধ করে ডাস্টটা ঝেড়ে দেবে, নিচের দিক থেকে সব ঠুকে ঠুকে ডাস্টটা ঝেড়ে দেবে, তাহলে ওই যেই ফুটোগুলো আছে যেখানে ডাস্টটা পড়ে গেছে সেই জায়গাগুলো কিন্তু আবার নতুন করে চালু হয়ে যাবে, ঠিক আছে। তাহলে যখন আবার কেসার চালু করবে তখন কিন্তু আবার ওই ডাস্টের জায়গায় পড়বে, আর 1/2 ইঞ্চিটা 1/2 ইঞ্চির জায়গায়, ঠিক আছে। আর যদি ওইটা পরিষ্কার না করে তাহলে কিন্তু বন্ধুরা সমস্ত ডাস্ট 1/2 ইঞ্চিতে যেয়ে পড়বে, ঠিক আছে। 5/8 ডাস্ট আছে, 3/4 ডাস্ট আছে বন্ধুরা। 3/4 ডাস্টটা কিন্তু কেউ দেখে না, কিন্তু 5/8 আর ওই 1/2 ইঞ্চির ডাস্টও সবাই দেখে। তো বন্ধুরা এতক্ষণ হয়ে যাওয়ার পরেও কিন্তু বন্ধুরা মার্কেটে একটাও গাড়ি ঢুকতে দেখতে পাচ্ছি না, ঠিক আছে। রাস্তাতে কোনো রকম গাড়ি নাই, শুধু আছে তো ট্রাক্টর, ঠিক আছে। আর ট্রাক্টরগুলো কিন্তু বন্ধুরা এখন আন্ডারলোড হয়ে গেছে, তাই 5 টন করে মাল নিয়ে 5 টনের বেশি কিন্তু নিয়ে যেতে পারছে না। ধরলেই মেন রোডে উঠলেই কিন্তু বন্ধুরা এদেরকে পটাপট ধরে নিচ্ছে, ঠিক আছে। আর এত পরিমাণ ফাইন করে দিচ্ছে যে ধরো ট্রাক্টরটা ওকে দিয়ে দিতে হবে, ঠিক আছে। তো চলো বন্ধুরা আজকে মনে হয় এতটুকু, দেখা হবে নেক্সট ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, বাই।